শুরুতেই সুজুগিয়ান জাতির কিছু শিকারী মানুষকে দেখা যায়, যারা কিনা একটা বাচ্চাকে ধরে তাকে অজ্ঞান করে স্নেক গডকে পূজা করার জায়গায় তাকে শুইয়ে দিয়ে কিছু আচার আচরণ পালন করছিল। আর এই আদিবাসী গ্রুপের লিডার তাদের দেবতাকে খুশি করার জন্য লিনসুকে আজ বলি দেবে। আর ঠিক তখনই লিনসু জেগে যায়, আর সে দেখে বিশাল বড় একটা সাপ তার দিকে এগিয়ে আসছে। আর এই ভয়ঙ্কর স্নেক গড যখন লিনসুকে আক্রমণ করে তখনই তার ঘুম ভেঙে যায়। আর আমরা সেখানে বুঝতে পারি লিনসু এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। আসলে সে প্রায় এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখতে থাকে, কিন্তু সে প্রতিদিনই এই স্বপ্নটা কেন দেখে এটা আমরা একটু পরেই জানতে পারবো। লিনসু আজ তার চাচার সঙ্গে নদীতে মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা সেখানে দেখতে পাই লিনসুর স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর স্নেক গডটি তাদের ভেলার আশেপাশেই ঘোরাঘুরি করছিল। আর সে কিছুক্ষণ পর তার সামনে একটা কুয়াশায় ঢাকা দ্বীপ দেখতে পায়। আর লিনসু যখন তার চাচার কাছে এই দ্বীপটি সম্পর্কে জানতে চায়, চাচা তাকে বলে এই দ্বীপে ভয়ঙ্কর সব বড় বড় সাপের বসবাস রয়েছে, এমনকি এখানে অনেক মানুষের কঙ্কালও পাওয়া গিয়েছে, তাই এই দ্বীপ থেকে আমাদের দূরে থাকতে হবে। আর কথা বলার সময় তার চাচার যেন মনে হয় তাদের জালে একটা বড় মাছ আটকা পড়েছে। আর তখনই সে যখন সেই মাছটিকে উপরে তোলার চেষ্টা করে তখন জালে টান লেগে তার চাচা পানিতে পড়ে যায়। আর এইটা দেখে লিনচু প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পর তার চাচা পানি থেকে উঠে আসে আর লিনসুকে বলে, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কিছুক্ষণ পর লিনসুর চাচা লক্ষ্য করে নদীর ঢেউ তাদের সেই ভয়ঙ্কর দ্বীপটির দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা দেখে লিনসুর চাচা দ্রুত সেই ভেলাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে যখন পেছন ফিরে তাকায় সে লিনসুকে কোথাও দেখতে পায় না। তখন সে লিনসুর নাম ধরে চিৎকার করতে থাকে আর তাকে খোঁজার অনেক চেষ্টা করে। আর কিছুক্ষণ পর সে সেখানে একটা বড় ভয়ঙ্কর কালো রঙের ব্ল্যাক পাইথন দেখে ভয়ে সেখান থেকে ভেলা নিয়ে গ্রামে পালিয়ে আসে। আর বাড়ি ফিরে সে তার বড় ভাই অর্থাৎ লিনসুর বাবাকে বলে, লিনসুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর এটা শুনে লিনসুর বাবা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই লিনসু একাই দ্বীপের মধ্যে হাঁটতে হাঁটতে দ্বীপের মধ্যে চলে গেছে, যেই দ্বীপটা সম্পর্কে তার কাকা তাকে বলেছিল যে ওই দ্বীপটাতে সাপের রাজত্ব। কিন্তু লিনসু একদমই বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে সে পাথরের সাথে আঘাত লেগে পড়ে যায় আর সে বিশাল বড় একটা সাপের খোলস দেখতে পায়। আর ঠিক এমন সময় সে তার পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, কিন্তু সে যখন পেছন ফিরে তাকায় সে কোনো কিছুই দেখতে পায় না। আর ঠিক তখনই একটা মানুষ খেকো গাছ তার উপর আক্রমণ করে আর তাকে ঝোপঝাড় আর শেকড়ের মধ্যে আটকে ফেলে। আর এটা দেখে আমরা বুঝতে পারি এখানে শুধু ভয়ঙ্কর বড় বড় সাপ নয়, মানুষ খেকো গাছও রয়েছে। আর শেকড়ের মধ্যে আটকা পড়ে লিনসু দেখে সেখানে অনেক মানুষের কঙ্কালও রয়েছে। আর লিনসুর বুঝতে বাকি থাকে না যে সে কত বড় বিপদে পড়েছে। আর তখনই ছোট্ট ছেলেটা কান্না করতে শুরু করে আর চিৎকার করতে থাকে কোনো সাহায্যের জন্য। আর ঠিক তখনই লিনসুর হাতে কিছু অদ্ভুত তরল পদার্থ পড়ে, আর যেটা দেখে লিনসু ওপরে তাকালে রয়্যাল ফ্লাওয়ার নামের মানুষ খেকেও এক বিশাল গাছ বড় হা করে তার দিকে আক্রমণ করতে আসছে। লিনসুর বাবা মা সেই দ্বীপটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তখন ড্যানিয়েল নামের একজন লোক তার দুই সঙ্গীকে নিয়ে তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে ড্যানিয়েল খুবই লোভী লোক। আসলে তাকে কেউ বলেছিল সেই ভয়ঙ্কর দ্বীপে কিছু মূল্যবান গুপ্তধন ও অদ্ভুত চমৎকারী গাছপালা পাওয়া যায়, যেগুলোর দাম কোটি কোটি টাকা। তাই ড্যানিয়েল তার লোভ সামলাতে না পেরে লিনসুর বাবা মা ও তার চাচার সঙ্গে সেই ভয়ঙ্কর দ্বীপটিতে যেতে চায়। আর ঠিক তখনই গ্রামের একটা বৃদ্ধ লোক এসে তাদের সকলকে ওই ভয়ঙ্কর দ্বীপটিতে যেতে নিষেধ করে। সেই লোকটি সবাইকে বলে, তোমরা কেউ সেই অভিশপ্ত দ্বীপে যেও না, কারণ ওই দ্বীপকে রক্ষা করছে একটা ভয়ঙ্কর ব্ল্যাক পাইথন। আর তোমরা যদি ওই দ্বীপটিতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি করো তাহলে সেই সাপটি এসে আমাদের গ্রামটিকে আক্রমণ করবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু লিনসুর মা বাবা সেই লোকটির কথা না শুনেই তাদের নৌকা নিয়ে সেই দ্বীপটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ যেখানে তাদের সন্তান বিপদে রয়েছে তারা সেই দ্বীপটিতে না যেয়ে কিভাবে থাকে।
থাকতে পারে। তারা তো তাদের সন্তানের জীবন বাঁচানোরই চেষ্টা করবে। সন্ধ্যার দিকে তারা সবাই ওই দ্বীপটিতে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছাতেই ড্যানুয়েল তার চেলাদেরকে বলে, যত মূল্যবান গুপ্তধন আর গাছপালা পাবি সবকিছুই সামলে রেখে দিবি, আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আর কিছুক্ষণ পর ড্যানিয়েলের একজন সঙ্গী কিছু সাপের ডিম পায়, আর সে সাপের ডিমগুলোকে কুড়িয়ে তার কাছে নিয়ে আসে। আর সে রেগে গিয়ে তার সঙ্গীকে বলে, ফেলে দে এই ডিমগুলো, এই ডিমগুলো ফুটে যদি বাচ্চা বের হয়ে আসে তাহলে বড় হয়ে আগে তোকেই খেয়ে ফেলবে। আর কিছুক্ষণ পরই ড্যানিয়েল তার সামনে লাল রঙের একটা চমৎকার ফুল দেখতে পায়, আর সে তার সঙ্গীকে বলে, যাও সেই ফুল সহ গাছটিকে উপড়ে নিয়ে আসো, কারণ সে মনে করে হয়তোবা এই ফুলগুলো অনেক বেশি দামি হবে। আর ড্যানিয়েলের লোক যখন সেই গাছটিকে উপড়ে ফেলার জন্য কোপ দেয়, আর ঠিক তখনই সেখানে সেই স্নেক গডটি চলে আসে। আর এটা দেখে লোকটি তখন চিৎকার করে উঠলে সাপটিও তাকে পেঁচিয়ে মেরে ফেলে। আর এদিকে লিনচুর বাবারা যখন এই চিৎকারটি শোনে তখন তারা বুঝে যায় হয়তো লোকটিকে কোনো কিছু আক্রমণ করেছে। আর তখন লিনচুর মা তাকে খুঁজতে খুঁজতে তার পায়ের জুতো খুঁজে পায়, আর সে চিৎকার করতে শুরু করে। আর দৌড়ে সবাই তার কাছে চলে আসে, আর তারা সেই জুতোটিকে দেখে বুঝতে পারে লিনচু এই দ্বীপেই রয়েছে এবং আশেপাশেই কোথাও আছে। আর এদিকে ওই ভয়ঙ্কর ব্ল্যাক পাইথন তাদের উপর এসে আক্রমণ করে। তারা সবাই পালিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর মানুষ খেগো গাছ তাদেরকে জড়িয়ে একটা ভয়ঙ্কর গুহার মধ্যে নিয়ে এসে ফেলে। তারা যখনই এই ভয়ঙ্কর গুহায় এসে পড়ে ঠিক তখনই তারা লিনচুর কান্নার আওয়াজ শুনতে পায়। আর তারা সবাই চারদিকে লাইট মেরে মেরে লিনচুকে খুঁজতে শুরু করে। আর তারা দেখে লিনচু শেকড়ের মধ্যে আটকে রয়েছে, আর তখনই তাকে শেকড় থেকে ছাড়িয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। অন্যদিকে ড্যানিয়েল তখনও তার চেলাদের নিয়ে গুহার মধ্যে গুপ্তধন খুঁজতে থাকে। আর তখন সেখানে তারা একটা ঝোপ দেখতে পায়, আর সেই ঝোপের মধ্যে তারা দেখতে পায় অনেকগুলো মানুষের কঙ্কাল। আর কঙ্কালগুলোর কাছে গেলে তারা দেখতে পায় কঙ্কালগুলোর ভেতর থেকে অনেক ধরনের বিষধর সাপ বেরিয়ে আসছে। আর এইটা দেখে সেখানকার সবাই ভয়ে নিজেদের জান বাঁচানোর জন্য সেখানে ঝুলে থাকা গাছের শেকড় বেয়ে ওপরে উঠতে শুরু করে। তবে সেখান থেকে পালানোর সময় লিনচুর চোখ পড়ে সেখানে পড়ে থাকা একটি ডিমের দিকে। আর লিনচু তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ডিমটিকে তুলে তার ব্যাগে রেখে দেয়। আর ওপরে ওঠার পর লিনচুর বাবা বুঝতে পারে হয়তোবা ড্যানিয়েল তার লোকজনদের নিয়ে গোপনে এই দ্বীপটির কোনো ক্ষতি করেছে, যার জন্যই সেই ভয়ঙ্কর সাপগুলো তাদের উপর বারবার আক্রমণ করছে। আর এই ব্যাপারটা নিয়ে ড্যানিয়েল এবং লিনচুর বাবার মধ্যে তখন তর্কাতর্কি হতে থাকে। আর এই তর্ক চলাকালীন তখন লিনচুর মা হঠাৎ করেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে ছোটাছুটির সময় একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দিয়েছিল, যার কারণে সাপের বিষ এতক্ষণে তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। মায়ের এই অবস্থা দেখে লিনচু কাঁদতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েলকেও একটা বিষাক্ত সাপ কামড়ে দেয়, যার কারণে তার শরীরেও সাপের বিষ ছড়িয়ে পড়তে শুরু করে। আর এটা দেখে তারা কি করবে বুঝতে না পেরে দ্রুত ভেলা করে তাদের গ্রামে চলে আসে। ডাক্তার লিনচুর মাকে দেখে জানায় এই সাপের বিষ সে কোনোভাবেই তুলতে পারবে না, কারণ এটা লিনচুর মায়ের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, আর এর কোনো বিকল্প চিকিৎসাও তার কাছে নেই। আর ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা আবারও তাদের সবার উপর রাগারাগি করতে শুরু করে, কারণ সে প্রথমে তাদেরকে ওই দ্বীপে যাওয়ার জন্য মানা করেছিল, কিন্তু কেউই তার কোনো কথাই শোনেনি। আর ঠিক তখনই একটা লোক সেখানে এসে জানায় স্নেক গডের অভিশাপ এসে পড়েছে তাদের গ্রামে, যার কারণে হাজার হাজার সাপ তাদের গ্রামে এসে আক্রমণ করেছে। আর যার জন্য ড্যানিয়েল সহ লিনচুর বাবা তাদের সবাইকে নিয়ে যায় সেই সাপগুলোর সঙ্গে মোকাবেলা করতে। সবাই চলে গেলেও লিনচু যায় তার মায়ের কাছে, কারণ তার মায়ের অবস্থা একদমই ভালো ছিল না। সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে হয়তোবা সে কিছুক্ষণের মধ্যেই মারা যেতে পারে। তাই নিজের শেষ সময়ে এসে লিনচুর মা তাকে একটা লকেট দিয়ে বলে, তুমি আমাকে কথা দাও, বড় হয়ে তুমি একজন ভালো মানুষ হবে, সমস্ত জীবজন্তু এবং গাছপালা তুমি দেখে রাখবে, সেগুলোকে রক্ষা করবে। আর এসব কিছু বলতে বলতেই লিনচুর মা সেখানেই মারা যায়। আর এরপরে আমরা লিনচুকে দেখতে পাই সে বিছানায় শুয়েছিল, আর সে লক্ষ্য করে সেই দ্বীপ থেকে সে যে ডিমটি নিয়ে এসেছিল সেটা ফুটে একটা সাপের বাচ্চা বের হয়ে এসেছে। আর এটা কোনো যেন তেন সাপ ছিল না, এটা ছিল গোল্ডেন পাইথন। জন্মের পর সে লিনচুকে দেখে নিজের মা মনে করে, আর এই জন্য সে লিনচুর সঙ্গে জড়িয়ে যায়। আর লিনচু তাকে খুবই ভালোবাসতে শুরু করে। কিন্তু একদিন রাতে লিনচুর বাবা তাকে সেই সাপের সঙ্গে খেলা করতে দেখে ফেলে। লিনচুর বাবা তাকে সেই সাপটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু লিনচু
সেই সাপটিকে নিয়ে পালিয়ে যায়। আর লিনছুর বাবার এই হট্টগোল শুনে গ্রামের সবাই জেনে যায় লিনছুর সাপ পালার বিষয়টি। আর তাই গ্রামের সবাই লিনছুকে ধাওয়া করতে থাকে সাপটিকে মেরে ফেলার জন্য। লিনছুও বুঝতে পারে মানুষদের কাছ থেকে হয়তো সাপটিকে আর বাঁচাতে পারবে না, তাই সে আর কোনো উপায় না পেয়ে সাপটিকে নদীর পাড়ে ছেড়ে দেয়, যাতে করে সাপটা তার আসল বাড়ি অর্থাৎ সেই দ্বীপটিতে যেতে পারে। আর এরপর দীর্ঘ 15টা বছর কেটে যায়। লিনছু এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে একটা প্রাইভেট ফার্মে জীববিজ্ঞানী হিসেবে কাজ করছে। লিনছু গাছপালা এবং প্রাণী নিয়ে গবেষণা করে। সে অনেক বছর আগে ক্যার্নিভাল দ্বীপের গুহায় এই বিশেষ চিহ্নগুলো পেয়েছিল, সেগুলো নিয়েও সে গবেষণা করে এবং লিনছু তার সেই গোল্ডেন স্নেকের খোঁজে আবারও সেই দ্বীপে যাওয়ার চিন্তা করে। আজকে লিনছুর ফোনে তার চাচার ফোন আসে। তাদের কথোপকথন থেকে জানা যায় লিনছু অনেক বছর ধরেই তার গ্রামে যায় না, এমনকি তার বাবার সাথেও তার কোনো যোগাযোগ নেই, কারণ একমাত্র তার বাবার কারণেই তার প্রিয় বন্ধু গোল্ডেন স্নেককে তাকে ছেড়ে দিতে হয়েছিল। লিনছুর চাচা তাকে গ্রামে ফিরে আসতে অনুরোধ করে। আসলে গ্রামে একটা ভয়ঙ্কর অসুখ সবার মাঝে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গ্রামে যেসব লোকেরা সাপ মেরে খেত তাদেরই এই সব রোগ হয়েছে। তাই লিনছুর চাচা গ্রামে এসে সবার চিকিৎসা করতে বলে। আর লিনছুও তার চাচার কথায় রাজি হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরে সে তার টিমকে নিয়ে তার গ্রামে ফিরে আসে। আসলে লিনছু এখানে তার বসের সঙ্গেই এসেছে। আসলে এখানে তার বসের আসার কারণ হলো সে সেই দ্বীপগুলোতে এক ধরনের উদ্ভিদ খুঁজতে চায়, যেই উদ্ভিদটা সে পেয়ে গেলে মানব দেহের যে কোনো অসুখ সে সারিয়ে ফেলতে পারবে। আর এই ব্যবসা করে সে পৃথিবীর সবচাইতে বেশি ধনী হয়ে যেতে পারবে। গ্রামের ভেতরে এসে লিনছু দেখতে পায় বিভিন্ন ধরনের সাপের খোলস গ্রামের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর গ্রামের অধিকাংশ লোকই ভয়ঙ্কর প্লেগ রোগে আক্রান্ত। লিনছু এখানে দীর্ঘদিন পর তার বাড়িতে এসে প্রথমেই তার মায়ের কবরের কাছে যায়। সে তার মায়ের স্মৃতি মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। এখানে তার বাবাও চলে আসে। লিনছু এত বছর ধরে তার বাবার সঙ্গে যোগাযোগ করেনি। লিনছু এখন পর্যন্ত তার বাবার সঙ্গে কথা বলে না, কারণ সে এখনো তার বাবার উপর রেগে আছে। এরপর লিনছু সেখানে গিয়ে গ্রামের সবার সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে সে জানতে পারে গ্রামের মোড়ল মারা যাওয়ার কারণে ড্যানিয়েল এখন এই গ্রামের নতুন মোড়ল হয়েছে। এরপর লিনছুর বস ড্যানিয়েলকে অনেক টাকার লোভ দেখিয়ে সেই দ্বীপে যাওয়ার অনুমতি চায়, কারণ সে যে কোনো উপায়ে কারো সঙ্গে গিয়ে সেই বিশেষ গাছটিকে পেতে চায়। আর যেহেতু ড্যানিয়েল প্রথম থেকে লোভী ছিল, তাই সে সকলকে সেই দ্বীপে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আর এর পরদিন সকালে তারা সকলেই সেই ক্যার্নিভাল দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে এসে তারা এমন এমন সব গাছ দেখতে পায় যা পৃথিবীর অন্য কোথাও নেই। আর এখানে ড্যানিয়েলের সাথে আসা একজন লোক বহু বছর আগে করা সেই একই ভুল করে বসে। আসলে এখানে সে যখনই সেই গাছটির গোড়ায় কোপ দেয়, তখনই সেই গাছটি জীবিত হয়ে তাকেই মেরে ফেলে। ড্যানিয়েল আর তার লোকগুলো মিলে সেই গাছটিকে গুলি করতে শুরু করে। এতে করে সেই মানুষ খেকো গাছের পুরো দল জীবিত হয়ে যায় আর তাদের উপরেই আক্রমণ করে বসে। এতে করে সেখানে থাকা সকলেই নিজেদের বাঁচাতে সেই গুহায় চলে আসে, যেখানে আজ থেকে বহু বছর আগে লিনছু বন্দী ছিল। গুহার ভেতরে এসে লিনছুর বস যখনই অমরত্ব লাভ করার সেই গাছটিকে দেখতে পায়, তখনই তার একটি পাতা ছিঁড়ে বসে। আর ঠিক তখনই গোটা দ্বীপে ভূমিকম্প শুরু হয়। আর সেই সাথে সমস্ত মানুষ খেকো উদ্ভিদ তাদের উপর হামলা চালাতে শুরু করে। আর এদিকে আক্রমণের সময় লিনছু এবং লিলি দৌড়াতে দৌড়াতে অন্য একটি জায়গায় চলে আসে। তারা সবার থেকে আলাদা হয়ে যায়। আর তখন তারা সেখানে একটা বড় সাপের খোলস দেখতে পায়। আর বাকিরা তখন সেই স্নেক গডের মন্দিরে চলে যায়। আর ঠিক তখনই তাদের সামনে স্নেক গড চলে আসে। স্নেক গডকে দেখে ড্যানিয়েল তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু তার কিছুই হয় না, যার ফলে সে আরো রেগে যায় আর খুবই ভয়ঙ্কর ভাবে সেখানে থাকা সমস্ত মানুষের উপর আক্রমণ শুরু করে। সবাই দেওয়ালের অন্য পারে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। আর তাদের পিছু করতে করতে স্নেক গড দেওয়ালের মাঝে ফেসে যায়। আর অন্যদিকে লিনছু দেখে তাদের সামনে একটা অনেক বড় গোল্ডেন স্নেক চলে এসেছে। আর এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। লিনছু ভাবতে শুরু করে হয়তোবা এখানেই তার জীবন শেষ, কিন্তু দেখা যায় সেই সাপটি লিনছুকে কামড়াতে নয়, তার কপালে আলতো করে চুমু খায়। তখন লিনছু বুঝতে পারে এটাই তার সেই বন্ধু গোল্ডেন স্নেক। লিনছু দেখে তার সেই গোল্ডেন স্নেক এখন মস্ত বড় হয়ে গিয়েছে, যাকে সেই 15 বছর আগেই সেই নদীর পাড়ে ছেড়ে এসেছিল। আর 15 বছর পর আবারও সে তার বন্ধুকে দেখলো। এরপর লিনছু লিলিকেও তার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যদিও লিলি একটু ভয় পাচ্ছিল। আর এমন সময় সেখানে জোরে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। আর গোল্ডেন
স্নেক ভয়ে দ্রুত লুকিয়ে পড়ে। আর এরপর পেছন ফিরে লিনচু এবং লিলি দেওয়ালে আঁকা বিশেষ ভাষায় কিছু লেখা দেখতে পায়। আর এটা দেখে তারা বুঝতে পারে অনেক বছর আগে এখানে একটা উল্কাপিণ্ড পড়েছিল, যার ফলে এখানে ঘাস এবং গাছপালার মিউটেশন হতে শুরু করে। আর এরপরে সেখানে থাকা শিকারীরা সেই সাপদের তার মধ্যে ফেলে দেয়, যার ফলে সাপেরা অমর হয়ে যায়। আর এরপরে বোঝা যায় শিকারীরা এখানে অমর হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করছিল। আর এরপরে ফুটে ওঠে এই দ্বীপের আসল রহস্য। আর অন্যদিকে লিনসুর বস সেই গুহার মধ্যে একটা নিষ্প্রাণ গাছকে টাচ করে, কিন্তু ওই গাছটাও মানুষ খেকো ছিল। আর ওই গাছকে ছোঁয়ার ফলে সে জীবিত হয়ে যায় এবং সেখানে থাকা সকলের উপরে আক্রমণ শুরু করে। আর এমন সময় সেখানে সবার চিৎকার শুনে সেখানে স্নেক গডও চলে আসে। বিপদ বুঝতে পেরে ড্যানিয়েল তার সাথে আসা একটা লোককে স্নেক গডের সামনে ফেলে দেয়। আর এই সুযোগে সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে লিলির তার মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আর লিলি তার মাকে সেই গোল্ডেন স্নেকের কথা জানিয়ে দেয়। আর এই সাপের কথা শুনে লিনির ধারণা হয়ে যায় সে যেই গোল্ডেন কালারের গাছ খুঁজতে এখানে এসেছে সেই সাপের এই গাছের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে। সে ড্যানিয়েলকে গিয়ে বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, বিনিময়ে তুমি শুধু আমাকে সেই সাপটা ধরে এনে দেবে। আর এখানে লিলি বুঝে যায় সেই গোল্ডেন কালারের সাপের কথা তার মাকে বলে একদমই ঠিক করেনি। আর এরপর যখন তারা সেই সাপটিকে খুঁজতে থাকে তখন এক জায়গাতে এসে তারা দেখে গোল্ডেন কালারের সাপটি স্নেক গডের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। আর তখন তারা লক্ষ্য করে সেই গোল্ডেন সাপের খোলস পাতার মতো ঝরে পড়ছে। আর এটা দেখে লিনসু বুঝতে পারে এই সেই গোল্ডেন পাতা যা খেলে অমরত্ব লাভ করা যায়। আর লিলি বুঝতে পারে এই গোল্ডেন সাপটাই হলো এই দ্বীপের আসল সাপ। যদি এই সাপটার কোনো ক্ষতি হয় তাহলে সেই সাপটির সাথে সাথে দ্বীপটিও ধ্বংস হয়ে যাবে। তাই সে তার মাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে সেই সাপটির কোনো ক্ষতি না করে, কিন্তু লিলির মা তার কোনো কথাই শোনে না, বরং সে রেগে গিয়ে লিলির গালে একটা জোরে চড় মারে। আর এরপর বস নাগরাজকে মেরে ফেলে গোল্ডেন সাপকে ধরার জন্য সবাইকে আদেশ দেয়। আদেশ পেয়ে তারা সবাই একসাথে সাপ দুটির উপরে আক্রমণ করে। আর তখন সেই সোনালী সাপটা সেখান থেকে পালিয়ে যায়। আর স্নেক গড তাদেরকে দেখে সেখানে আরো রেগে যায়। এরই মধ্যে স্নেক গড লিনসুকেও কামড়ে দেয় আর তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই লিনসুর বাবা সেখানে চলে আসে আর স্নেক গডটির ওপরে আঘাত করে, যার ফলে সাপটা লিনসুকে ছেড়ে দেয়। আর এরপর লিনসুর বাবা সাপটার উপরে গুলি করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে লিনসুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেও তার মায়ের মতো মৃত্যুর প্রহর গুনতে থাকে। কিন্তু ঠিক তখনই তার বন্ধু সেই সোনালী সাপটা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ড্যানিয়েল এতটাই খারাপ মানুষ যে সে সুযোগ বুঝে সেই সাপটির মাথায় আঘাত করে, যার ফলে সাপটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখন কথা হলো স্নেক গড কিছুতেই এই সোনালী সাপকে নিয়ে তাদের এখান থেকে বের হতে দেবে না। এটা নিয়ে তারা সবাই ভাবতে থাকে। তখন ড্যানিয়েল একটা ফাঁদ তৈরি করে আর সোনালী সাপের মাধ্যমে সে স্নেক গডকে ডাকে। আর স্নেক গডটি তাদের সামনে আসতেই তারা সবাই স্নেক গডটিকে গুলি করতে থাকে, কিন্তু দেখা যায় তারপরেও স্নেক গডটির কিছুই হয় না, উল্টো সে সবার উপর আক্রমণ করে। তখন লিলি তার মাকে বাঁচানোর জন্য যায় আর স্নেক গড তাকে খেতে আসে। আর ঠিক তখনই সেখানে লিনসু এসে লিলিকে বাঁচিয়ে নেয়। আর এরপর স্নেক গড বড় মানুষ খেকো সেই ফুলটার সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সেই বড় ফুলটি সেই সাপটিকে ধরে নিজের লতা পাতা দিয়ে আষ্টে পিষ্টে নিজের দিকেই টেনে নেয়। আর এদিকে লিনসু সেখান থেকে দুটো বিশেষ গাছের চারা উপড়ে নেয় তার গ্রামের লোকদের বাঁচানোর জন্য। এই সুযোগে সবাই সেখান থেকে বেরিয়ে আসে। আর এদিকে লিনি বলে, আমি বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই দ্বীপে আমার সামনে রয়েছে অমর হওয়ার সুযোগ, কিন্তু এই স্নেক গডের কারণে আমি কিছুই করতে পারিনি। আর তখনই লিনির অ্যাসিস্ট্যান্ট তাকে পরামর্শ দেয়, আপনি যদি ওই সোনালী রঙের সাপের মাংস খেতে পারেন তাহলে আপনি অমর হয়ে যেতে পারেন। আর এটা শুনে ড্যানিয়েল সেই সাপটিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু লিনসু তাকে আটকে দেয়। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর ড্যানিয়েল লিনসুকে আঘাত করে দূরে ফেলে দেয়। আর লিনসুকে বাঁচানোর জন্য সেই সোনালী রঙের সাপটা ড্যানিয়েলকে আষ্টে পিষ্টে ধরে তাকেই কামড়ে দেয়। আর তার সাথে সাথে সাপটা দুর্বল হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। এদিকে ড্যানিয়েলের শরীর ক্রমশ খারাপ হয়ে যেতে থাকে, তাই সে কেঁদে কেঁদে সাহায্য চাইতে থাকে। তখনই লিনসুর তার মায়ের কথা মনে পড়ে যায় যে সে বলেছিল সবাইকে সাহায্য করতে, তাই সে তার কাছে থাকা সেই ম্যাজিক্যাল গাছের পাতা তাকে খাইয়ে দেয়, যার ফলে ড্যানিয়েল আবারও ঠিক হয়ে যায় আর সে আগের
চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর অকৃতজ্ঞ ড্যানিয়েল লিনচুকে ধরে বেধড়ক মারতে শুরু করে। ড্যানিয়েলের হাত থেকে লিনচুকে বাঁচাতে তার বাবা এগিয়ে আসলেও কোনো লাভ হয় না। ড্যানিয়েল তাকেও ধরে মেরে ফেলতে শুরু করে। ঠিক তখনই সেই সোনালী সাপটা ড্যানিয়েলকে আবারও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, কিন্তু সোনালী সাপটা তাকে কিছু করার আগেই দেখা যায় ড্যানিয়েল তাকে কামড়ে দেয় আর সেই সাপের রক্ত খেয়ে ফেলে। আর এর ফলে সে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর এখানে সে একটা সত্য কথা সবার সামনে বলে দেয়। সে বলে, গ্রামের সবাই যে প্লেগ রোগে আক্রান্ত হয়েছে সেটা আমি ছড়িয়ে দিয়েছি, কারণ যদি তারা সুস্থ থাকে তাহলে আমাকে কেউ মেনে চলবে না। তাই গ্রামের সকলকে অসুস্থ করে দিয়ে আমি সবাইকে নিজের কবজায় রেখেছি। আর এসব কথা বলতে বলতেই ড্যানিয়েল আবারও অসুস্থ হয়ে যেতে শুরু করে আর যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তখন লিনসু বলে, এই অমরত্ব হওয়ার গাছের পাতার কিছু সাইড এফেক্ট আছে। ড্যানিয়েল তখন পাগলের মতো হয়ে সবাইকে মারতে শুরু করে। আর সে লিনসুকে মারতে গিয়ে লিনসুর বাবাকে চাকু দিয়ে মেরে ফেলে। আর ড্যানিয়েল এবার লিনসুকে গুলি করে, কিন্তু গুলিতে লিনসুর কিছুই হয় না, কারণ মায়ের দেওয়া সেই লকেটে গুলি লাগার কারণে সে বেঁচে যায়। আর এরই মধ্যে সেই স্নেক গডটি আবারও সেখানে চলে আসে আর ড্যানিয়েলকে খেয়ে নিয়ে সে গুহার মধ্যে আবারও চলে যায়। এতে করে পুরো দ্বীপে ভূমিকম্প হতে থাকে। অবশেষে তারা কোনো রকমে সেই নদীর পাড়ে চলে আসে। আর এখানে এসে লিনসু দেখতে পায় সেই সোনালী সাপটা নদীর পাড়ে পড়ে রয়েছে, তার অবস্থা খুবই খারাপ। আর লিনসু বুঝতে পারে এই সাপটি যদি মারা যায় তাহলে এই দ্বীপের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর লিনসু তার কাছে অবশিষ্ট থাকা মিউটেড গাছটি, মানে সেই অমরত্ব লাভের গাছটি তাকে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে লিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে লিনসুকে অনেক টাকার লোভ দেখায়, কিন্তু এখানে লিনসুর কাছে তো টাকার চেয়ে তার বন্ধু অনেক বড়। তাই সে তার কাছে অবশিষ্ট থাকা গাছটি তার বন্ধুকে খাইয়ে দেয়। তো এরপর সোনালী সাপটি আবারও জীবিত হয়ে যায়। তো এটা দেখে তারা সবাই খুশি হয়ে যায়। আর এরপর তারা তাদের গ্রামে আবারও ফিরে আসে। আর গ্রামে এসে তারা সেই প্লেগ রোগের গবেষণা করে মেডিসিন আবিষ্কার করে আর সবাইকে সুস্থ করে দেয়। আর অন্যদিকে দেখা যায় লিলিও তার মাকে ছেড়ে লিনসুর কাছেই চলে আসে। এখন থেকে সেও লিনসুর সাথে এই গ্রামেই থাকবে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই সিনেমাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এমনই মজার মজার সিনেমার কাহিনী শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।